প্রথমেই বলে দিই, যারা ধরে ধরে রিয়ালিস্টিক ড্রয়িং করতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যিকারের স্কেচিং স্কিলকে ইমপ্রুভ করতে চাও, কোনো অবজেক্টকে দেখে খুব তাড়াতাড়ি কী করে তার লাইন অফ অ্যাকশনটা ধরে নিয়ে কাজ করা যায়। এই ভিডিওটা তাদের জন্য যারা একটা চলন্ত মানুষকে 10 সেকেন্ডের মধ্যে আঁকা অভ্যাস করতে চাও। এই ভিডিওটা তাদের জন্য। আউটডোর করতে গিয়ে থাম্বনেল বানানোর জন্য এই ভিডিওটা তাদের জন্য নয় যারা একটা মানুষের পোর্ট্রেটকে দেখে হুবহু তার ড্রয়িং বা পেন্সিল স্কেচ করে। সেগুলো তাদের ঘরানা, সেগুলো তাদের পছন্দ। পেন্সিল ড্রয়িংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট, যখন তোমরা থাম্বনেল করবে বা আউটডোরে গিয়ে কাজ করবে বা তোমরা পেন্সিলের ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যাই বানাও না কেন, সেক্ষেত্রে সবচেয়ে আগে মনে রাখতে হবে পেন্সিলের লাইনটা যেন প্রথম থেকে হার্ড লাইন ক্রিয়েট না করে। সবার আগে পেন্সিলের লাইন যেন সফট থাকে, স্মুথ থাকে। আর একটা জিনিস আমরা অ্যাভয়েড করবো, সেটা হচ্ছে ইরেজার। এই ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ, ইরেজারের ব্যবহার তো আমি করিনি, এবং যেখানে যে লাইনটা দেওয়া হয়েছে সেগুলোই সেখানকার ফাইনাল লাইন। হ্যাঁ, এটা বলা যেতে পারে প্রথম দিকে আমরা লাইট ড্রয়িং করব খুব হালকা, তারপর সেখানে শেডিংগুলো দেবো হালকা আস্তে আস্তে করে। লাইটটাকে আমরা রাইট সাইড থেকে ধরেছি, তাই জন্য লেফট সাইডটা আমরা ডার্ক টোন দিচ্ছি। এটা ঘর বানানোর ক্ষেত্রে এইটুকুই যথেষ্ট। এখানে ঘষে 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 এক লাইন ক্রিয়েট করার দরকার নেই। মনে রেখো, কোনো অবজেক্টের সাইডেই লাইন থাকে না। ভগবান লাইন দিয়ে কোনো অবজেক্ট তৈরি করেনি। গাছের সাইডে কোনো লাইন থাকে? লাইট অ্যান্ড শ্যাডো, এই কারণে আমরা অবজেক্টকে দেখতে পাই। একটা অন্ধকার ঘরের মধ্যে কোনো অবজেক্ট দেখা যায় না। প্রচণ্ড জোরালো আলোর ঘরের মধ্যেও কোনো অবজেক্টকে দৃষ্টিগোচর হয় না। অতএব লাইন বলে মানে আমাদের শরীরের সাইড দিয়ে কোনো লাইন ভগবান বানাননি, আমাদের মুখের সাইড দিয়ে কোনো লাইন ভগবান বানাননি। এটা শুধুমাত্র লাইট অ্যান্ড শ্যাডোর খেলা। তাই যদি লাইট অ্যান্ড শ্যাডোটা ঠিক করে ধরতে পারো, অটোমেটিক্যালি দেখবে তোমার ল্যান্ডস্কেপ বলো, পোর্ট্রেট বলো, সব কিছু স্মুথ অ্যান্ড সফট হচ্ছে। এখানে সেটা আমি সেটাই দেখেছি। এখন আমি পেন্সিলটা কত জেন্টালি ধরেছি, কত স্মুথলি ধরেছি। এখানে আমি এখন যে টোনগুলো দিচ্ছি সেগুলো আমার ফাইনাল টোন। এখানে কোনো রকম মানে ইরেজার ব্যবহার করা হয়নি, বারবার রেক্টিফিকেশান করা হয়নি। এখানে একটা মানুষ নদীর ঘাটে আসছে, যেখানে 3টে নৌকা বাঁধা আছে, ছোট ছোট ডিঙি নৌকা, যেগুলি মাছ ধরে। একজন বসতে পারে যে নৌকাগুলো, সেই সাইজ কম্পারিজন দেখো। আর একজন দূর থেকে হেঁটে আসছে কিছু বাসন নিয়ে। হ্যাঁ, এখানে দুটো মানুষ আঁকা হয়েছে, তৃতীয় মানুষটাকেও আমরা ভাবছি অ্যাড করব। এই নৌকাগুলো একটু ডার্ক করে দিচ্ছি, কারণ এই নৌকাগুলো একদম কাছের অবজেক্ট। এটা মনে রাখবে, দূরত্ব তৈরি করার এরিয়াল পার্সপেক্টিভ বা পার্সপেক্টিভ তোমরা যাই বলো না কেন, সেটা তৈরি করবার জন্য এইটুকু তোমাদের খেয়াল রাখতে হবে, যেন প্রচণ্ড দূরের জিনিসটা যেন ডার্ক না হয়ে যায় এবং প্রচণ্ড কাছের জিনিসটা যেন একদম লাইট কালারের তৈরি না হয়। এখানে 3টে নৌকা আছে এবং দুটো মানুষ, এবং আমরা এখানে কিন্তু স্টিক ক্রিয়েট করছি যেগুলোতে নৌকাগুলো বাঁধা রয়েছে। আমি এখানে কোনো রকম বাঁশের ডিটেলিং এগুলো করতে চাচ্ছি। এগুলো করবার জন্য সারা দিন তোমরা সময় পাবে বাঁশকে দেখে 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 দেখে, ঘরকে দেখে 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 আঁকা। কিন্তু আউটডোর করতে গিয়ে কোনো একটা বিজি রাস্তায় তুমি ওখানে যদি 10 ঘন্টা ধরে ছবি আঁকতে যাও তাহলে হবে না। সেখানে তোমাকে থাম্বনেলটা প্রথমে করে নিতে হবে। এটাই থাম্বনেল আঁকার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট রাফ স্কেচ, লাইট অ্যান্ড শ্যাডোটা ধরে নেওয়া। তারপরে সেটাকে বাড়িতে এসে বা সেখানে আরও আধ ঘন্টা ধরে 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 করো। কিন্তু প্রথম যে একটা কুকুর চলে যাচ্ছে সে তো তোমার জন্য দাঁড়াবে না, বা একটা মানুষ হেঁটে চলে যাচ্ছে সে তো তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, বা একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সেটা তো পরে চলে যাবে। তো এইখানে দাঁড়িয়ে খুব